অবশেষে নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার হলেন সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। আর এই সিদ্ধান্ত শীঘ্রই নির্বাচন কমিশনকে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদ। নজরুলের সংসদ সদস্য পদ থাকছে কিনা এই প্রশ্নে ইসি বলছে জামায়াতের চিঠি পাওয়ার পরেই সিদ্ধান্ত জানাবেন তারা। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় আলোচনায় আসেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এরপর থেকে দেশজুড়ে সমালোচনার ঝড়। বুধবার নিজের নির্বাচনী এলাকাতেই হয়েছে তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ, পোড়ানো হয়েছে কুশপুত্তলিকা। উনি ভোটের সময় অনেক কিছু বলছিল যে এইটা ইনসাফের দল, এইখানে ভোট দিলে হতেছিল অনেক কিছু, তোমার জান্নাত পাবা। আমাদের এখানকার যে তরুণীগুলো আছে কেউ এদের কাছে জামাত নয়। এই অবস্থায় মিন্টু রোডে বিরোধী দলীয় নেতা সরকারি বাসভবনে বসে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক। গাজী নজরুলকে নিয়ে প্রকাশিত সংবাদ পর্যালোচনার পর নৈতিক স্খলন প্রমাণিত হয় তাকে গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামাত। এই জামাত সবার সাথে পরামর্শ করে তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাতে নৈতিক পদস্খলন জড়িত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা এ প্রশ্নে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, বহিষ্কারের সিদ্ধান্ত তারা শিগগিরই জানাচ্ছে নির্বাচন কমিশনকে। আমরা এই সিদ্ধান্ত বলতে এটা নিয়েছি যে নির্বাচন কমিশনকে আমাদের সিদ্ধান্ত তথা ওনাকে জনাব নজরুল ইসলাম সাহেবকে থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হবে। এ নিয়ে নির্বাচন কমিশন বলছে জামাতের কাছ থেকে চিঠি পাওয়ার পরেই সিদ্ধান্ত জানাবেন তারা। আমাদের নোটিশ আসলে তারপরে দেখবো, কমিশন এটা দেখতে হবে, এটা তো আমি ইমিডিয়েটলি বলতে পারতেছি না। অন্যদিকে চিফ হুইপ বলছেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী গাজী নজরুল ইসলাম পদত্যাগ করলেই শূন্য হবে সাতক্ষীরা ৪ আসন। পদটা যে পরিস্থিতি আছে বা উনি আছে তাতে পদ শূন্য হয় না। আর্টিকেল ৭০ অনুযায়ী পদটা শূন্য হয় না। যদি উনি পদত্যাগ করেন তাহলে পদ শূন্য হয়। ভিডিওটি প্রকাশের পর প্রথমে সেটিকে এআই দিয়ে তৈরি দাবি করা হলেও মঙ্গলবার ফেসবুক পোস্টে নজরুল জানান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।